না আছে কোনো ভোকাল মিট, না আছে কোনো প্রেসার মিট, অনলি র্যাক আর টুইটার, তাতেই এত সুন্দর কোয়ালিটি। বড় সেট আপের মতন মেগা 25 থাকা সত্ত্বেও বাজাচ্ছে অনলি CA20 দিয়ে, তাতেই এত বেস প্লাস ভাইব্রেশন। হ্যাঁ, এটাই আমাদের হাওড়া জেলার আরকে মিউজিক। ওয়েলকাম টু ডিজে সায়ন ব্লগ। বন্ধুরা, ডিজে সায়ন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো তোমরা তো অবশ্যই জানো যে বাগনানের র্যালিতে 3টে সেট আপ ছিল, বর্মন মিউজিক, পাওয়ার মিউজিক আর আরকে মিউজিক। তো বর্মন মিউজিক, পাওয়ার মিউজিকের ভিডিও তোমরা অবশ্যই দেখেছো। এবারে আরকে মিউজিকের পালাতে আসছি। তো আরকে মিউজিকের ভিডিও নিয়ে আজকে চলে এলাম। তো আমাদের হাওড়া জেলার সেট আপ আরকে মিউজিক। তো আজকে তোমাদের ফুল ডিটেলসে দেখাবো, ঠিক আছে। আমাদের হাওড়া জেলার সেট আপ হয়েও অনলি CA20 দিয়ে, কোনো হাইফাই মেশিন নেই, অনলি CA20 দিয়ে, কোনো ভোকাল মিট প্রেসার মিট বাদ দিয়ে, তাতে এত সুন্দর কোয়ালিটিতে যে বাজিয়েছে, যে এত সুন্দর যে বাজিয়েছে, লোক যে নাম করেছে, সেটাই আমরা আজকে দেখাতে চলেছি। তো চলো ফালতু না বকে ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবে, কমেন্ট করে যাবে, শেয়ার করে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আসি হচ্ছে কোয়ালিটির দিকে। তো কোয়ালিটির দিকে ধরতে গেলে তোমার পাওয়ার মিউজিক ভোকাল মিট নিয়ে গেছিলো, প্রেসার মিট নিয়ে গেছিলো, বর্মন মিউজিকও প্রেসার মিট ভোকাল মিট সব কিছুই নিয়ে গেছিলো। কিন্তু আরকে মিউজিক কোনো ভোকাল মিট কোনো প্রেসার মিট নিয়ে যায়নি, শুধু র্যাক আর টুইটার ছিল, অনলি ফর র্যাক আর টুইটার ছিল। তাতে এত সুন্দর কোয়ালিটি, এত ফ্রেশ গানগুলো শোনা যাচ্ছিলো দূর থেকে। তো তোমরা জাস্ট এই ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পেরে যাবে। তো 3 রকমই ক্লিপ দেখাবো, একটা সাইড থেকে তোলা, একটা অনেকটা দূর থেকে তোলা, আর একটা কাছ থেকে তোলা। তো 3টের মধ্যেই তোমরা বুঝতে পারে যাবে যে কোয়ালিটিটা কীরকম হচ্ছে। তো চলো এবার দেখায় তোমাদের কীরকম কোয়ালিটিতে আরকে মিউজিক বাজাচ্ছে। তো বন্ধুরা, প্রথমে তোমাদের দূর থেকে ভিডিওটা দেখাই। তো দেখো দূর থেকে ভিডিওটা। वर्कर बहुत ही अच्छे तरीके से टेस्ट हो चुका है। फिर हम नीड फ्रीक्वेंसी और ट्विटर चेक कर लेंगे। लास्ट में हम लोग दमदार बेस को चेक करते हैं। के साथ मेदिनीपुर स्टाइल में टेस्ट करते हैं। বন্ধুরা, তোমরা দেখে নিলে কত দূর থেকে কত ক্লিয়ার সাউন্ডটা শোনা যাচ্ছে। খালি তোমার জাস্ট খালি র্যাক আর টুইটার লাগানো আছে, তাতেই দূর থেকে কত সুন্দর ক্লিয়ার শোনা যাচ্ছে সাউন্ডটা। এবার তোমাদের দেখা হচ্ছে একদম সামনে থেকে একটু মানে দূরত্বের মধ্যে কীরকম কোয়ালিটিটা আসছে। জাস্ট খালি কোয়ালিটিটা বেশ, তারপরে তোমাদের দেখো। एक एक करके सभी फ्रीक्वेंसी की जांच कर रहा हूं। पहले हम गाने को सुन लेंगे।
आरके म्यूजिक प्रेजेंट वोकल बहुत ही अच्छे तरीके से टेस्ट हो चुका है। फिर हम मीट फ्रीक्वेंसी और ट्विटर चेक कर लेंगे। लास्ट में हम लोग दमदार बेस को चेक करते हैं। अब चलो डीजे राम रीमिक्स के साथ मेदिनीपुर स्टाइल में टेस्ट करते हैं। তো কোয়ালিটি তো তোমরা সবাই দেখে নিলে, এবার আসছি হচ্ছে বেস প্লাস ভাইব্রেশানে। তো তোমরা তো হয়তো দেখেছো কি না বলতে পারছি না, তাও আমি বলে রাখছি। আরকে মিউজিকের কিন্তু মেগা 2500 আছে, যেরকম বর্মন মিউজিকের, টাইটানিক মিউজিকের যে মেগা 2500, সেই মেগা 2500 আরকে মিউজিকের আছে। কিন্তু র্যালিতে আরকে মিউজিক মেগা 2500গুলো নিয়ে আসেনি, শুধু CA20 নিয়ে গেছিলো। আর এক্সট্রা মনে হচ্ছে একটা কি দুটো CA18 ছিল, বাকি টোটালি মালটা 8টা মালে 8টা CA20 বাজাচ্ছিলো। আর সেকেন্ড কথা হচ্ছে যে সবার 21-18 নিয়ে গেছিলো সবাই, সেখানে আরকে নিয়ে গেছিলো হচ্ছে 18-15। হ্যাঁ, এবার সবাই বলতে পারে যে আরকে মিউজিকের স্পিকার বেশি ছিল, কিন্তু একটা জিনিস কি কেউ জানে যে পাওয়ার বর্মনের তো 21 ইঞ্চি বেস ছিল, কিন্তু 21 ইঞ্চি বেস ছিল, 18 ইঞ্চির মিড ছিল। আর আরকের ছিল হচ্ছে 15 ইঞ্চির মিড আর 18 ইঞ্চির বেস। যেই মানে আরকের যে বেসের স্পিকারটা ছিল, সেই স্পিকারটার মানে বর্মন পাওয়ারে মিডেতে দেওয়া ছিল, ঠিক আছে। আর বেসের 21 ইঞ্চি স্পিকার ছিল, যেটা তো ছিলই না, সেটা প্রায় ছিলই না আরকে মিউজিকের কাছে। 15 ইঞ্চির মিড ছিল, 18 ইঞ্চির বেস ছিল। তো সেই 18 ইঞ্চি আর 15 ইঞ্চি নিয়ে যা বাজিয়েছে, তোমরা জাস্ট খালি দেখো, বেস প্লাস ভাইব্রেশনটা খালি দেখো। 4 নিয়ে গিয়েছিলো অবশ্যই, ঠিক আছে, সবার থেকে বেশি স্পিকার ছিল জানি। তার সত্ত্বেও ছোট স্পিকার নিয়ে যে যে মানে জিনিসটা বাজিয়েছে, এটা কোনো ডাইনামিক মিড না, কোনো কিছু না, অনলি পপ বেস 4টে, বি ক্যাবিনেটে 4টে পপ বেস আর 4টে সি মডেল মিড বি ক্যাবিনেটে। তাতে যা বাজিয়েছে তোমরা জাস্ট খালি দেখো। হাওড়ার সেট আপ হয়ে যে এত সুন্দর বাজিয়েছে, সবাই নাম করেছে, ঠিক আছে। যাকেই জিজ্ঞাসা করেছে সবাই একটা কথাই বলেছিল যে আরকে মিউজিক ভালো বাজিয়েছে, এক কথাতে সবাই বলেছে আরকে মিউজিক ভালো বাজিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। हाँफने लगते हैं लोग, अपने घरों के दरवाजे बंद करके यही कहते हैं बाप रे बाप, आज फिर आसमान में काला बादल छा गया, क्योंकि मेरे मोहल्ले में आज फिर वही कुलगेछिया থেকে आरके म्यूजिक आ गया। काल आरके म्यूजिक आ गया। आई एम तो ओवर। DJMX Remix कहते हैं बेटा मैं जिस
ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই, তো সেদিনকে আমি র্যালিতে দেখেছিলাম অনেক সময় বলছে আর কে মিউজিকের সামনে গিয়ে যে বাজা বাজা, কিছুক্ষণের মধ্যে তো হেরে যেতেই যাবি, সেই তো হেরেই যাবি, ঠিক আছে, এখনই বাজিয়ে এনে তোর তোর মতে ভালো হবে, পরে তো সেই সামনে গিয়ে হেরেই যাবি। তো তাদের আমি একটা কথাই বলতে চাই যে দাদা অনেক সময় বলেছে আমায় যে হাওড়া জেলা সেট আপ বাজাতে পারে না। তো দাদা তোমাদের আমি একটা কথাই বলতে চাই, কোনো দিন কোনো সেট আপকে ছোটো করবে না, ঠিক আছে, কোনো দিন কোনো সেট আপকে ছোটো করবে না। সেও কিন্তু তোমার ক্ষমতা রাখে, ঠিক আছে, সব সেটাকেই হারানোর ক্ষমতা রাখে। সে যে কোনো সেট আপই হোক, সে ছোটো সেট আপই হোক কি বড়ো সেট আপই হোক, যে কোনো সেট আপই হোক, সে কিন্তু ক্ষমতা রাখে কাউকে হারানোর। তো কোনো সেট আপকে কোনো দিন ছোটো করবে না, কখন কী হয়ে যাবে সেটা তুমি নিজেও জানো না, ঠিক আছে, কখন কী হয়ে যাবে সেটা তুমি নিজেও জানো না। তো এই যে যারা যারা বলছিল যে আর কে কিছুক্ষণ পর বাজার, কিছুক্ষণ পর তুই হেরে যাবি, তারা ভালো করে বুঝে গেছে যে আর কে মিউজিক কীরকম বাজিয়েছিল, ঠিক আছে, তারাও লাস্টে বলতে বাধ্য হয়েছে যে হ্যাঁ আর কে মিউজিক ভালো বাজিয়েছে। আর যারা যারা আমাদের হাওড়া জেলা সেট আপকে ছোটো করে না, তাদের আমি একটা কথা বলছি, দাদা তোমরা একদিন হলেও না আমাদের হাওড়া জেলা সেট আপের সামনে আসবে, সামনে এসে দেখবে যে কীরকম ভাইব্রেশান প্লাস বেস প্লাস কোয়ালিটি। যদি সেটা ভালো বাজে সেটাও বলবে, সেটাও স্বীকার করবে, যদি সেটা ভালো বাজে সেটাও স্বীকার করবে, আর যদি সেটা নাই ভালো বাজে তাহলে ডাইরেক্ট সামনে এসে আমাদের অপারেটরকে হোক, মালিক বাবুকে হোক, ওপেন বলবে যে সেটআপটা ভালো বাজছে না, ওপেন বলবে, ঠিক আছে, এইরকম ফোনের মধ্যে বলবে না, বা কোথাও গিয়ে বলবে না যে হাওড়া জেলার সেটআপ বাজাতে পারে না, ঠিক আছে, যা হবে সামনাসামনির মধ্যে হবে, সামনাসামনি দেখে সামনাসামনি বলবে। এরকম ফোনে কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই, ঠিক আছে, আমিও তো চাইলে বলতে পারতাম যে এই মেদিনীপুরে সেটা ভালো বাজাতে পারে না, 24 পরগনা সেটা ভালো বাজাতে পারে না, কিন্তু আমি বলি না কেন, কারণ সব সেটআপই সমান, আমি সব সেটআপকে সম্মান করতে জানি, সব সেটআপই ভালো বাজায়, সে যতই ছোটো হোক যতই বড় হোক, যে 4/4 হোক, 10/9 হোক, 2/3 হোক, সিঙ্গেল বেস ডুয়েল টপ হোক, সবাইকে আমি সম্মান করি, কারণ সেটা একটা সেটআপ, ঠিক আছে, তার মালিক মানে যে সেটআপটা করতে কতটা কষ্ট হয়েছে সেটা একমাত্র মালিকই জানে, তাই আমি কোনো সেটআপকে ছোটো করি না, ঠিক আছে। হ্যাঁ, এ ভালো বাজালো আজকে, সে একটু কম বাজালো, এটা ঠিক আছে, কিন্তু তা বলে বাজাতে পারে না, এই পারে না, এগুলো কি, এগুলো তো উচিত নয়, এত ছাড়ো, বাদ দাও, ঠিক আছে, বেকার আর বেশি বললে আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে একটা লাইক করে যাবে, কমেন্ট করে যাবে, শেয়ার করে যাবে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমাদের